বাড়িতে আসার দিন যে ঘটনা ঘটছে এরকম আগে কখনো ঘটেও নাই বা এরকম আমি কখনো দেখিও নাই। এই যে আমি টিকিট কেটে আসছি হচ্ছে সেবা গ্রিনে, এখানে এসে টিকিট কাটছি। মানে এবার এই সেবা গ্রিন গাড়িতেই একটা জিনিস দেখলাম যে এর আগে অবশ্য আমি এরকম দেখিনি। আমি প্রথমে বাসায় থেকে তার আগের দিন, আসার আগের দিন আমি ইমাদে ফোন দিয়েছিলাম যে আমার একটা টিকিট লাগবে সকাল ৬টায়, মানে একদম ফার্স্ট টিপে ওরা টিকিট দিচ্ছে হচ্ছে ৫টা ৪৫-এ। তো দেখলাম ৫টা ২০ যখন আমি বাসা থেকে বেরোবো তখন দেখলাম ভালোই, মানে মোটামুটি মাত্র সকাল হয়েছে। তো তখন আমি বের হইছি, তো ওরা আবার ফোন দিছে যে এইখানে আধা ঘন্টা আগে এসে বসে থাকতে, আপনি কোথায়? যেহেতু আমার বাসা থেকে আসতে আরো ৩০ মিনিট লাগবে, আবার ওইখানে আরো বললে ৩০ মিনিট আগে আমার গিয়ে বসে থাকতে হবে, তাহলে আমার টিকিট কেটে লাভ কি? পরে আমি আর টিকিট কাটলাম না, আমি কই থাক, টিকিট ইমাদের টিকিট ক্যান্সেল করে দেন। পরে আমি সেবা গ্রিন গাড়িতে আসছি। সব মোটামুটি ভালোই ছিল, কিন্তু যখন গাড়িটা আসলো আমরা মাঝপথে আসার পরে, মাঝপথে না ঠিক ঢাকার মধ্যে এয়ারপোর্টের থেকে একটু সামনে, তখন আমাদের গাড়ি আটকাইছে। কতক্ষণ ব্যাপার বুঝিনি, গাড়ি কেন আটকাইছে, গাড়ি কেন আটকাইছে। পরে দেখলাম যে আসলে গাড়ির কাগজগুলা ঠিক ছিল না। তো সবাই বলাবলি করতেছিল যে এটা পরিবহন গাড়িতে কাগজপত্র ঠিক থাকে না, এটা আবার কেমন কথা। আসলে এরকম সেবা গ্রিন গাড়িতে আমরা বা যে ডাইরেক্ট বাসগুলোতে আসছি কখনো এরকম কাগজ নিয়ে ঝামেলা হয়নি। পরে অনেকক্ষণ পুলিশ এদিক ওদিক করার পরে ওদেরকে জরিমানা ধরছে, ১০,০০০ টাকার একটা জরিমানা ধরছে। পরে আবার ছেড়ে দিছে। তা আমার মেয়ে বিরক্ত হয়ে, ও এত পরিমাণ বিরক্ত হচ্ছিল, ও বলতেছিল আম্মু আমরা চলে এসেছি, আসো নামি নামি। আমি যখন বলছি আম্মু আমরা এখনো আসি নাই, তখন ও একদম গাড়ির সামনে, মানে সিট থেকে নেমে গাড়ির সামনে গিয়ে বারবার শুয়ে পড়তেছিল, মানে যেখানে ইঞ্জিন থাকে আর কি, সেখানে বারবার শুয়ে পড়তেছি। এই হলো বাড়িতে যাওয়ার দিনের ঘটনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।